এই হচ্ছে টিবেটিয়ান ফুড লাফিং, যেটা আমি প্রথমবার ট্রাই করব। এটার মধ্যে একটুখানি গোলমরিচ, রেড চাটনি আর চিলি ভিনিগার দিয়ে দিলে এটা জাস্ট দুর্দান্ত লাগবে। সব বড়িয়া। আচ্ছা, তো আমরা কিন্তু যখনই মানালি আসি আঙ্কেল জি থেকে ট্রাই করে দেখি। আর আপকে ইধার আভি क्या क्या मिल रहा है? मच्छी है, मुर्गा है, कबाब है। এই হচ্ছে মানালির মল রোড। আর এই মল রোডে কিন্তু প্রচুর তোমরা দোকান পাবে, যেরকম রেস্টুরেন্ট পাবে সেরকম কিন্তু স্ট্রিট ফুডের অপশানও আছে। এই দেখো। গুড ইভিনিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আগের ভিডিও তোমরা দেখেছো সিমলা ফুড ট্যুর, সিমলাতে কী কী খাবার দাবার আমরা ট্রাই করেছি সেগুলো তোমাদের দেখিয়েছি, এবং তোমরাও যদি সিমলার প্ল্যান করো সেখানে কী কী খাবার দাবার খেতে পারো সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আজকে এখন আছি কিন্তু মানালিতে। আর এই যে টোটাল সিমলা মানালি ট্যুর করছি, এর যে জার্নি ভ্লগ সেটা কিন্তু জার্নি উইথ বিজিতে আসবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই চ্যানেলে কিন্তু আমি টুকটাক খাবার দাবার তোমাদের দেখাবো। মানে এখন যাবো হচ্ছে মল রোডে। বেসিক্যালি আমরা 3 দিন ধরে মানালিতে আছি, টুকটাক যা খাওয়া দাওয়া করেছি, যা অপশান আছে সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে থাকো। তোমরাও যদি মানালি ট্রিপের প্ল্যান করো তাহলে কিন্তু সমস্ত রকম খাবার দাবারের এক্সপিরিয়েন্স তোমরা এই ভ্লগের মধ্যে পেয়ে যাবে। সেটা রেস্টুরেন্ট থেকে শুরু করে স্ট্রিট ফুড সব কিছুই কিন্তু মানালিতে আছে। আর আমি চেষ্টা করেছি তোমাদের ভালোভাবে একটা গাইড দেওয়ার, যে মানালিতে আসলে তোমরা কী কী খাবার দাবার ট্রাই করতে পারো। এখানে আজকে আমরা লাঞ্চ করব চপস্টিকে। মানালি আসলে আমরা কিন্তু চপস্টিকের থুকপা মাস্ট ট্রাই। মানে তোমাদেরও বলবো একবার খেয়ে দেখতে পারো। একদম মানালি মল রোডের ওপরেই গুগল করে নিতে পারো। এই সামনেই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স, আর এই হচ্ছে মেনুতে প্রচুর ধরনের আইটেম আছে, বাট আমাদের ফেভারিট হচ্ছে এখানকার থুকপা। তার সঙ্গে ড্রিঙ্কসও কিন্তু অ্যাভেলেবেল। নিয়েছি চপস্টিকের স্পেশাল থুকপা বা মিক্স থুকপা। এর দাম হচ্ছে 250। আর আমরা কিন্তু একটা থুকপাকে 2 ভাগে ভাগ করে দিতে বলেছি। এইটা হচ্ছে 1 পোর্শন, যেটা 2 পোর্শনে ডিভাইড করা আছে। 250 দাম, চিকেন মাটন এগ সব মেলানো। এবার একটু টেস্ট করে দেখি। আর মানালি আসলে আমরা কিন্তু প্রতিবারই এই চপস্টিকের থুকপা ট্রাই করি। এটা জাস্ট মারাত্মক খেতে, এরকম ঠান্ডার ওয়েদারে দারুণ। আর এর মধ্যে তোমাদের দেখাই প্রচুর পরিমাণে এগ আছে, তার সঙ্গে চিকেন আছে, মাটন আছে, ভেজিটেবল আছে। মানে সব কিছু মিলিয়ে এটা যেরকম হেলদি, তার সঙ্গে কিন্তু টেস্টি। আর একটুখানি তোমরা গোলমরিচ এবং তার সঙ্গে রেড চাটনি মিশিয়ে খাবে, দারুণ লাগবে। মানে আমরা 3বার মানালি এসছি, টোটাল 3বারই কিন্তু এসে এইখানে চপস্টিকের থুকপা খেতেই হবে। একটু গরম আছে, ঠান্ডা হোক, টেস্ট করে বলি তারপর। স্পেশালি এই স্যুপটা দারুণ খেতে। এটার মধ্যে একটুখানি গোলমরিচ, রেড চাটনি আর চিলি ভিনিগার দিয়ে দিলে এটা জাস্ট দুর্দান্ত লাগবে। মানালি আসলে অবশ্যই ট্রাই করে আমায় জানি। থুকপা তো খাওয়া চলছে, আর থুকপার সাথে নিয়েছিলাম হচ্ছে চিলি চিকেন ড্রাই। এটা হচ্ছে হাফ কোয়ান্টিটি, দাম হচ্ছে 300 টাকা। মানে এটা যা আছে আমি বলবো 3 জনের জন্য এনাফ। আর থুকপাটাও 250 টাকা আন্দাজে, আমাদের 2 জন পুরো পেট ভরে গেছে। মানে একটা থুকপা 2টো ভাগ করে নিয়েছি। এখানে দাম আন্দাজে, কোয়ান্টিটি কিন্তু সত্যিই ভালো, আর খাবারের টেস্ট দুর্দান্ত। কালকে আমরা কিছু তোমাদের মল রোডে খাবার দেখেছিলাম, আর আজকেও কিছু দেখাচ্ছি। এইদিকে হচ্ছে আমাদের হোটেল থেকে বেরিয়েই এই যে লেনটা আছে সোজা মল রোড চলে যাচ্ছে। আর এখানে পরপর কয়েকটা স্ট্রিট ফুডের দোকান আছে। এখানে একটা জিনিস দেখে বেশ ভালো লাগলো, এই যে এখানে লাফিং বলে কোনো একটা জিনিস, সেটাই নিলাম, স্পাইসি মিডিয়াম। তো এখানে দাদা রেডি করছে, বেসিক্যালি লাফিং এর নাম। 50 টাকা দাম। 50 रुपये ना? ये मैदे का होता है? ये मैदे के होते हैं। अच्छा, और ये स्टफिंग अंदर का? ये भी मैदा के बनते हैं। अच्छा, ये क्या स्पाइसी होता है? स्पाइसी अपने हिसाब से कर सकते हैं ना। अच्छा, और क्या क्या मिलता है भैया आपके इधर? यहाँ चाउमीन मिलते हैं, फ्राइड राइस, मोमोज। अच्छा, ये एक प्लेट है। এই হচ্ছে টিবেটিয়ান ফুড লাফিং, যেটা আমি প্রথমবার ট্রাই করব। এখানে ভ্যারাইটিস রকমের খাবার দাবার পাওয়া যায়। তো দেখি প্রথমবার লাফিং ট্রাই করে কেমন লাগে, টেস্ট করে দেখি। হালকা একটু স্পাইসি, ভালো খেতে, অন্যরকম। मोटामोटी 1 प्लेट निले 2-3 जन टेस्ट करते पारो। और मोमो का प्राइस क्या है भैया? वेज है, वेज 100 रुपये का प्लेट होते हैं। अच्छा, चिकन वाले 140 के प्लेट होते हैं। 140। कितने पीस आते हैं? 10 पीस होते हैं प्लेट। अच्छा, और चाउमिन भी मिलता है ना? चाउमीन भी मिलते हैं। তো এই হচ্ছে সন্ধ্যেবেলার ভিড় দেখতে পাচ্ছ। আর এই সাইডেও কিছু দোকান আছে। এখানে দেখতে পাচ্ছি ননভেজ কিছু আইটেম আছে, এরকম চিকেন বা ফিশ, তার সঙ্গে তাওয়া চিকেন। এই ব্রেড পকোড়া অবশ্যই ট্রাই করে দেখো, পনিরওয়ালা ব্রেড পকোড়া। তো আমরা যখন আসি তখন এই দাদার দোকানেই ট্রাই করি, আগেরবারও ট্রাই করেছিলাম। এটা বেসিক্যালি এই যে মানালি মোমো তার ঠিক অপোজিটে। ব্রেড পকোড়া কিনতে কারকে আনকে কিতনা 90?
আচ্ছা, তো 90 টাকা, যেটা হচ্ছে পনিরওয়ালা ব্রেড পকোড়া। এছাড়াও অনেক রকম চাট আছে, পাওভাজি আছে, এই যে হট মিল্ক পাওয়া যায়, তার সঙ্গে সফটি, বসার জায়গাও আছে ভেতরে। এই হচ্ছে ব্রেড পকোড়া, যেটা হচ্ছে পনিরওয়ালা। আর এই দেখতে পাচ্ছ ভেতরে পনির আছে, তার সঙ্গে ব্রেড পকোড়া যেরকম হয় সেরকমই, কিন্তু এই দুটো চাটনি দিয়ে খেতে এইরকম ঠান্ডা ওয়েদারে সত্যি দারুণ লাগে। একটু টেস্ট করব, আর একদম গরম গরম ভেজে দিয়েছে। এবার একটু টেস্ট করে দেখি। এটা মিষ্টি চাটনি আর এটা হচ্ছে ঝাল চাটনি। ওপরে একটা চাট মশলা দেওয়া, বাট আমার পার্সোনালি মিষ্টি চাটনি দিয়ে খেতে বেশি ভালো লাগে। ব্রেড পকোড়া আমরা খেলাম, আর এই দোকানের ব্রেড পকোড়া আমাদের কিন্তু ফেভারিট ছিল, বাট এইবার ভালো ছিল, কিন্তু মনে হলো আগের বার বেশি ভালো ছিল। এবার যেহেতু অফ সিজন তো অনেক কিছু থেকে যায়, রেস্টুরেন্টে যা হয় আর কি। এই হচ্ছে মানালির মল রোড, আর এই মল রোডে কিন্তু প্রচুর তোমরা দোকান পাবে, যেরকম রেস্টুরেন্ট পাবে সেরকম কিন্তু স্ট্রিট ফুডের অপশানও আছে। এই দেখো লাইন দিয়ে প্রচুর স্ট্রিট ফুডের অপশান আছে, বিভিন্ন জায়গায় তোমরা বিভিন্ন রকম খাবারের অপশান পাবে। একটাই কথা বলবো, যদি অফ সিজনে আসো রেস্টুরেন্টের থেকে বেশি না স্ট্রিট ফুডে ফ্রেশ খাবার পাওয়া যায়। যদিও তোমরা মনে করতে পারো আমরা ঘুরতে এসেছি রেস্টুরেন্টে খাবো, বাট এটা আমার ওপিনিয়ন, একবার ট্রাই করে দেখতে পারো স্ট্রিট ফুডগুলো। আমার মনে হয় রেস্টুরেন্টের থেকে বেটার কোয়ালিটি অফ সিজনে স্ট্রিট ফুডেই পাওয়া যায়। এবার তোমাদের একটা দোকান দেখাবো, বেসিক্যালি স্ট্রিট ফুড। মানালি আসলে তোমরা যদি এই দোকানে স্যুপ আর ফিশ ফ্রাই না খাও, তাহলে তোমরা কিছুই খাওনি, মিস করে যাবে অনেক কিছু। এই দোকানটা হাইলি রিকমেন্ডেড আমার থাকবে। একদম বাস স্ট্যান্ড মার্কেট আছে, তার ঠিক অপোজিটেই হচ্ছে এই কাকার দোকান, যেখানে কিন্তু ফিশ ফ্রাই পাওয়া যায়, তার সঙ্গে চিকেন পকোড়া, আর হচ্ছে এনাদের স্পেশাল স্যুপ। এই আঙ্কেলের দোকান লোকাল মানুষদের কাছে কত ফেমাস সেটা তোমরা কিছুক্ষণ দাঁড়ালেই বুঝতে পারবে। এত ভিড় হয়, সন্ধ্যেবেলা থেকে মোটামুটি 9:30 অবধি খোলা থাকে। এখানে ফিশ থেকে শুরু করে চিকেন সব কিছুই পাওয়া যায়, মানে ফ্রাই হতে পারে, তাওয়া চিকেন হতে পারে। জি কেসে সব বড়িয়া? আচ্ছা, তো আমরা কিন্তু যখনই মানালি আসি अंकल जी থেকে ट्राई করে দেখি। और आपके इधर अभी क्या क्या मिल रहा है? मच्छी है, मुर्गा है, कबाब है और बकरे की टुंडी का सूप है। अच्छा, और ये कितने बजे से कितने बजे खुला रहता है दुकान? 4 बजे से लेकर रात के 10 बजे तक। এভরি ডে খোলা रहता है? ওকে, থ্যাংক ইউ। তো अंकल जी থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে ফিশ ফ্রাই। এই হচ্ছে বেসিক্যালি ফিশ ফ্রাই, যেটা সত্যিকারের মানে আমাদের দুজনেরই ফেভারিট। এই হচ্ছে ফিশ ফ্রাই, এটা হচ্ছে বোনলেস আছে। এর দাম 100 গ্রাম নিয়েছি আমি 70 টাকা, আর যদি উইথ বোন নাও তাহলে হচ্ছে 50 টাকা 100 গ্রামের দাম। আর সাথে এরকম স্যালাড দিয়েছে, এই হচ্ছে গ্রিন চাটনি দিয়েছে, আর গরম গরম পুরো ফ্রেশ, মানে খাবারটা খেলেই তোমরা বুঝতে পারবে। আর এই দোকানে ফিশ নয়, শুধু ফিশের সাথে সাথে চিকেন পাওয়া যায়, চিকেন লিভার পাওয়া যায়, মাটন স্যুপ পাওয়া যায়। স্যুপ খাবো, আর স্যুপটা মাস্ট ট্রাই, মানে ঠান্ডার সময় স্যুপটা জাস্ট দারুণ লাগে। চাটনি দিয়ে মানে ফ্যান্টাস্টিক খেতে। আর এই ফিশগুলো কিন্তু জম্মু স্টাইল ফিশ ফ্রাই, মানে বেসিক্যালি জম্মুতে এই টাইপের ফিশ ফ্রাই প্রচুর বিক্রি হয়। ওয়াও, দারুণ লাগছে। আর কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে অফ সিজনে কোনো জায়গায় গেলে বড় বড় রেস্টুরেন্টের থেকে স্ট্রিট ফুডগুলোতেই ভালো খাবার পাওয়া যায়, কারণ এই স্ট্রিট ফুডগুলোতে লোকাল মানুষরাও খায়, এখানে ফ্রেশ খাবারটা অন্তত থাকে। মানে এইটুকু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। নিয়ে নিলাম হচ্ছে স্যুপ, আর এর দাম হচ্ছে মাত্র 10 টাকা। 10 টাকায় এইরকম গরম গরম স্যুপ, তাও আবার মানালিতে ঠান্ডার মধ্যে জমে যাবে জাস্ট। আমি একটাই কথা বলবো, যদি আমার ভিডিওটা দেখে থাকো, মানালি যদি ঘুরতে আসো যখনই হোক না কেন, এই আঙ্কেলের দোকানে একবার ফিশ ফ্রাই আর তার সঙ্গে এইরকম স্যুপ ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগবে। খাওয়া দাওয়া আমাদের মোটামুটি কমপ্লিট। এবার দেখো অনেক কিছু পাওয়া যায়, সব তো আর টেস্ট করে বলা পসিবল নয়। তোমাদের মোটামুটি তো দেখিয়েছি কী কী পাওয়া যায় না পাওয়া যায়, আর কিছু কিছু আইটেম তোমাদের আর কি খেয়ে দেখিয়েছি, টেস্ট বলেছি। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। মানালি মল রোডে কী কী পাওয়া যায় সেগুলো তোমাদের দেখালাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। চলে এসেছি রুমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে। আজকে প্রচণ্ড জার্কিং হয়ে গেছে, সকাল থেকে রোথাং গেছি, আর ওই সাইডের পাহাড় মানে বুঝতেই পারছো, মানে সারা দিনের পুরো ট্যুর ছিল। আর জার্নি ব্লগ কিন্তু জার্নি উইথ বিজিতে আসছে, যারা ইন্টারেস্টেড দেখে নিতে পারো। চলো সবাইকে টাটা, গুড নাইট।